আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন কিনতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা হচ্ছে গিয়ে সোনিয়া মিনিট মূলত এক্সপ্লোর করব। তবে এটা হচ্ছে গিয়ে সোনিয়া মিনিটের হচ্ছে গিয়ে আমাদের পার্ট 4 এর টিউটোরিয়াল হবে এটা। কারণ আমরা অলরেডি হচ্ছে কি সোনিয়া মিনিট নিয়ে কাজ শুরু করছি একেবারে শুরু থেকে। কারণ এটা বলতে পারেন শুরু থেকে সব ট্যাক্স লাইভ আছে, কিছু ট্যাক্স 25 তারিখে এন্ড হবে। তো যাই হোক, আপনি যদি হচ্ছে কি সোনিয়া মিনিটে কাজ করতে চান তাহলে হচ্ছে কি মাস্ট আমাদের এই প্লে লিস্টটা চেক আউট করতে পারেন। এখানে হচ্ছে কি 3টা অলরেডি ভিডিও আছে। সো হচ্ছে কি এখানে দেখতেই পারতেছেন 3টা টিউটোরিয়াল অলরেডি অ্যাড করে দিয়েছি। যে মানে সোনিয়া মিনিট নিয়ে যে টিউটোরিয়াল গুলো বানাবো সব হচ্ছে কি এখানে অ্যাড করে দেবো, প্যারা নেই। তো অলরেডি 3টা পার্ট মেক করা ডান আমাদের। তো চাইলে এগুলো চেক আউট করে কাজ শুরু করে দিতে পারেন। যাই হোক, যেরকমটা বলতেছিলাম আজকে হচ্ছে কি আমরা 4 নম্বর পার্ট, অর্থাৎ হচ্ছে কি আমরা আমাদের সিরিজের 4th পার্ট এক্সপ্লোর করব। আজ আমরা মূলত এক্সপ্লোর করব এদের কিছু হচ্ছে গিয়ে লেয়ার 3 টাস্ক। ভিডিও হয়তো আজকে ছোট হবে কারণ এর সাথে আর কোনো কিছু অ্যাড করতেছি না। আর একটা টাস্ক আছে, ওটা হচ্ছে গ্যালাক্সির, ওটা একেবারে 8-10টা মেবি টাস্ক আছে। তো যাই হোক, রিক্রুটমেন্ট অল লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম পেজে নিয়ে আসবে আপনারে। দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের মূল কাজ শুরু করি। আর ফান্ডের বিষয়টা এটাতে কিরকম ফান্ড যাবে এখনো বলতে পারতেছি না। একেবারে হচ্ছে কি ভিডিওর লাস্টে আপনারা হচ্ছে কি বলতে পারবো, যেরকমটা আমরা হচ্ছে গিয়ে পার্ট 1 2 3 তে করছি। লাস্টে হচ্ছে কি আপনাদের একটু ধারণা দেওয়ার ট্রাই করছি যে কিরকম ফান্ড যাচ্ছে। তো প্রথমে হচ্ছে গিয়ে ক্লেম হেয়ারের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করবেন। দেন একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে গিয়ে প্রথমে এদের ইন্ট্রোডাকশন থাকবে, এগুলো পড়ে নেবেন, কন্টিনিউ করে দিবেন। দ্বিতীয় টাস্ক থাকবে হচ্ছে গিয়ে সোয়াপ অন সোনোপি, অর্থাৎ হচ্ছে গিয়ে সোনোপি প্ল্যাটফর্মে সোয়াপ করতে হবে। এবং হচ্ছে গিয়ে এখানে বলে দিয়েছে কিন্তু কই থেকে কি সে সোয়াপ করতে হবে। আর সোনোপি কিন্তু হচ্ছে কি ওদের নিজস্ব একটা সোয়াপ বলতে পারেন, যেমন বিএনবি সেনের পার্কিং সোয়াপ আছে, তারপর আপনার ইউনিসোয়াপের হচ্ছে গিয়ে সরি ইউনিসেনের ইউনিসোয়াপ আছে। সেম নিয়মে হচ্ছে গিয়ে এটা ওদের নিজস্ব একটা সোয়াপ বলতে পারেন। তো যাই হোক, জাস্ট হচ্ছে গিয়ে আপনি ওপেন সোনোপিতে ক্লিক করবেন, দেন কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন। তারপর একটু ওয়েট করবেন। এখানে কিন্তু একটা রিক্রুটমেন্ট দিয়ে দিচ্ছি, কি বলছে, সোয়াপ এনি অ্যামাউন্ট অফ ইথিরিয়াম টু ইউএসডিসি অর ডাব্লিউ ইথিরিয়াম। তো আমরা হচ্ছে ইথিরিয়াম থেকে ইউএসডিসি ইতেই সোয়াপ করবো মূলত। যাই হোক, লিঙ্কটা ওপেন হোক, আমরা একটু ওয়েট করি। যাই হোক, এরপর এখানে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আপনি মেটাম্যাক্স বা ওকেএক্স যেটা ইউজ করেন ওটা হচ্ছে কানেক্ট করে নেবেন। যাই হোক, আমি হচ্ছে তো আমাদের ওয়ালেট কানেক্ট করা ডান। এরপর রিক্রুটমেন্ট অনুযায়ী আমাদের হচ্ছে সার্ভ করতে হবে ইথিরিয়াম থেকে ইউএসডিসি। সুতরাং আমরা যেহেতু হচ্ছে গিয়ে মানে আমাদের ফান্ড যেহেতু আছে হচ্ছে ইথিরিয়াম, সুতরাং ফ্রমের জায়গায় আমাদের ইথিরিয়ামটাই সিলেক্ট থাকবে। ডিফল্ট হিসেবে হয়তো আপনার অলরেডি থাকবে। তারপর হচ্ছে কি টুর এখানে ইউএসডিসি এটা থাকবে। তো হচ্ছে কি এখন আমরা এখানে সার্ভ করব খুবই সামান্য পরিমাণ। আর এই কাজটা আপনি ডেইলি বেসিসে নিতে পারেন। এগুলো হচ্ছে কি পরবর্তীতে আমি একটা লিঙ্কে করে দেবো, যেটা আপনাদের ডেইলি রিমাইন্ডার দেওয়া হয়, প্যারা নেই। তো হচ্ছে গিয়ে খুবই সামান্য পরিমাণ করি। দেন হচ্ছে সোয়াপের মধ্যে ক্লিক করবেন, দেন কনফার্ম সোয়াপের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এখানে হচ্ছে গিয়ে সোয়াপের পাশাপাশি আরো কিছু ফিচার ইউজ করতে পারবেন কনফার্ম করতে করতে, ওগুলোও বলতেছি। যেমন হচ্ছে গিয়ে পুল আছে, অর্থাৎ হচ্ছে গিয়ে লিকুইডিটি প্রোভাইড করবেন আর লিকুইডিটি রিমুভ করবেন খুবই সামান্য পরিমাণে। খুবই সামান্য পরিমাণে কি করবেন, লিকুইডিটি প্রোভাইড করবেন, লিকুইডিটি রিমুভ করবেন। তো লিকুইডিটি প্রোভাইডের বিষয়টা যদি একটু দেখাই দিই, ওয়েট একটু হচ্ছে কি সোয়াপটা কনফার্ম হোক। এই যে পুল আছে, পুলের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে প্রথমে এই যে অ্যাড লিকুইডিটি এখানে থাকবে। দেন হচ্ছে গিয়ে প্রথমে আপনি ধরেন হচ্ছে আমাদের যে দুইটা ব্যালেন্স লাগবে কিন্তু লিকুইডিটি প্রোভাইড করতে। আপাতত মেবি হচ্ছে গিয়ে একটাতেই প্রোভাইড করা যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট। সোয়াপ পুলে যদি ক্লিক করি, না একটাতে না, সরি, এটা হচ্ছে গিয়ে অন্যটা, ফিউচারের বিষয় দিয়ে মেবি। তো আমরা হচ্ছে পুলে ক্লিক করার পরে যে সোয়াপ পুল আছে এখানে ক্লিক করবেন। দেন এখানে যে অ্যাড লিকুইডিটি আছে, অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করবেন। দেন প্রথমে ইথিরিয়াম, নিচে হচ্ছে গিয়ে ইউএসডিসি রাখবেন। দেন হচ্ছে কি খুবই সামান্য করবেন, 0.05 অ্যাড করলেন। অ্যাড করার পর হচ্ছে কি আপনি কি করবেন, 0.02 রিমুভ করবেন, 0.03 রাখবেন। এমনি মূলত কন্টিনিউ করতে হবে। যাই হোক, এগুলো হচ্ছে কি আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। তো এরপর হচ্ছে কি সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন, দেন কনফার্ম সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। দেন একটু ওয়েট করবেন, পপ আপ আসবে, পপটা সুন্দর মতো আপনারা কি করবেন, কনফার্ম করে দিবেন। এখানে হচ্ছে কনফার্ম করে দিচ্ছি আমি, দেন একটু ওয়েট করবেন। তো এটা ক্লোজ করে দিচ্ছে, অর্থাৎ আমাদের লিকুইডিটি রিমুভ ডান। তো একটু যদি আমরা হচ্ছে পুলে আসি, আসার পর এখানে যদি কাইন্ডলি অবজার্ভ দেখি একটু,
বলে আসার পর শপে যদি আসি, আসার পর এখানে হচ্ছে গিয়ে এই যে এটা জাস্ট এনেবল যদি করে দিই তাহলে হয়তো আমাদের পজিশনটা শুধু দেখাবে। একটু ওয়েট। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের পজিশনটা শো করতেছে। জাস্ট হচ্ছে গিয়ে থিওরিটিগুলোর মধ্যে ক্লিক কইরা এখানে দেখবেন যে রিমুভ অপশন আছে। রিমুভ অপশনে ক্লিক করে খুবই সামান্য পরিমাণ 25% করে দিবেন। মানে খুবই সামান্য পরিমাণ ইউজ করবেন এটা। তাহলে কি হবে আপনার লিকুইডিটি প্রোভাইড রিমুভ, প্রোভাইড থেকে শুরু করে রিমুভ সব ফিচারে ইউজ করা লাগছে। আমি এখন করব না। তবে হচ্ছে এখানে 25% সিলেক্ট করে দিয়ে আপনি প্রথমে করে দিবেন। তারপর রিমুভে ক্লিক করবেন, আবার অপশনটা দেবে, ওটা কনফার্ম করে দিবেন। আপনার কাজ ডান। এগুলো কিন্তু বাড়তি টাস্ক এবং এগুলো করে রাখা উচিত। তো যাই হোক এরপর হচ্ছে গিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন, ভেরিফাই ডান। দেন হচ্ছে কি পরবর্তীতে টাস্কটাই দেখেন এদের হচ্ছে কি লিকুইডিটি প্রোভাইডের বিষয়টা অ্যাড করে দিয়েছে। এখানে অবশ্যই মেনশন করে দিয়েছে সাপ্লাই এনি অ্যামাউন্ট অফ WETS থেকে ইউএসডিসি। তো হচ্ছে গিয়ে সেম নিয়মে ওপেন সোনিপির মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। আর যেহেতু হচ্ছে কি আপনি যদি এই কাজটা ডেইলি বেসিসে করেন তাহলে সব টোকেনে হচ্ছে কি একটু একটু করে লিকুইডিটি লাগাবেন, সমস্যা কি? তো আমাদের এখানে যেহেতু বলছিল যে হচ্ছে গিয়ে ইথিরিয়াম থেকে হচ্ছে গিয়ে সরি ইথিরিয়াম থেকে ইউএসডিসি তে হচ্ছে গিয়ে লিকুইডিটি লাগাইতে, সুতরাং হচ্ছে গিয়ে আমরা আরো একটা সোয়াপ করবো, সমস্যা কি? কারণ আমাদের তো হচ্ছে ইথিরিয়াম নাই। সোয়াপের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে যে ইথিরিয়াম আছে উপরে ইথিরিয়ামে থাকবে, নিচে হচ্ছে গিয়ে ইথিরিয়াম, এই যে ইথিরিয়াম একটু হচ্ছে গিয়ে সার্চ করি নেই, সমস্যা কি? ইটিএস, এই যে এটা, এর উপর খুবই সামান্য পরিমাণ। আর আমাদের তো ইউএসডিসি আছে, যদি ইউএসডিসি লাগে ইউএসডিসিও দরকার হলে হচ্ছে কি আপনারা সোয়াপ করে নেবেন, সমস্যা কি? যা যা লাগবে খুবই সামান্য পরিমাণ নেই। ওয়ার্পে ক্লিক করি, দেন পাওয়া চলে যাবে, ওটা আপনারা কনফার্ম করিয়ে দিন। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন আপনার যে সোয়াপ আছে বা র্যাপর আছে এটা রান হয়ে যাবে এবং নিচে আপনার হচ্ছে ব্যালেন্সটা শো করবে। যাই হোক আমাদের ইথিরিয়াম তো আমরা পেয়ে গেলাম। এরপরে যদি হচ্ছে কি ওদের ব্যাক আসি এখানে লিকুইডিটি সাইটে, অথবা হচ্ছে কি আপনি চাইলে লেয়ার থেকে এখান থেকে আবার ওই যে ওপেন সিকিউরিটির মধ্যে ক্লিক করতে পারেন, তাহলে সরাসরি আপনাকে ওই ইন্টারফেসে নিয়ে আসবে আর কি। তো এবার হচ্ছে কি আমরা লাগাই একটু 0.00, এত না লাগাই, হালকা পাতলা লাগাই, সমস্যা কি? দেন হচ্ছে ওই অনুযায়ী ইউএসডিসি নিয়ে নিবে। দেন অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করবেন। ফেল্ড আসতেছে, আচ্ছা দেন ম্যাক্স করে দেখি। আচ্ছা এটা ফেল্ড আসতেছে, তো হচ্ছে আপনারা পরে ট্রাই করে নিতে পারেন, সমস্যা নেই। আর যেহেতু আমাদের হচ্ছে লিকুইডিটি অ্যাড করা আছে সুতরাং ওই টেক্সট আশা করি নিয়ে নেবে, আমি ট্রাই করে দেখলে নিয়ে নিছিল। তো এখানে একটু অ্যামাউন্টটা বাড়ায় দিয়েও ট্রাই করতে পারেন, সমস্যা নেই, বাট হচ্ছে এটা নিবে। এখন হচ্ছে গিয়ে ফেল দেখাচ্ছে, সাইড প্রবলেম থাকতেও পারে, সমস্যা কি? বাট যেহেতু লিকুইডিটি আপনারা হচ্ছে কি ডেইলি বা উইকলি বেসিসে অ্যাড করবেন, সুতরাং আপনি ইথিরিয়াম, ইউএসডিসি, তারপর ইউএসডিটি, ইথিরিয়াম, ইউএসডিটি, ইউএসডিসি যা যা হচ্ছে এখানে টোকেন পাবেন সবগুলোতে অ্যাড করবেন। এই যে এখানে ক্লিক করলে আপনি আপনার টোকেন দেখতে পারবেন। এখানে অনেকগুলো টোকেন আছে, 1 2 3 4 5 6 7 8 9। তো 8 9টা টোকেন আছে, সবগুলো হালকা পাতলা করে লাগাবেন। তো এইগুলোতে যদি একটার সাথে আরেকটা হচ্ছে গিয়ে আপনারা জোড়াতালি দিতে থাকেন, এখানে তো হচ্ছে গিয়ে 1 মাস পার হয়ে যাবে আপনি যদি ডেইলিও কাজ করেন। ঠিক আছে? এমন সিস্টেমে মূলত কাজটা করবেন। খুবই সামান্য পরিমাণে এমন দিয়ে করতে পারেন, সমস্যা নেই। যাই হোক আমরা হচ্ছে এখানে ব্যাক আসি, আসার পর এখানে কি বলছে? হিয়ার ইউ ক্যান কমপ্লিট টাস্ক এন্ড অ্যাকুমুলেট পয়েন্ট ফ্রম সোফিয়া এয়ারড্রপ। আচ্ছা ওপেন পয়েন্টের মধ্যে ক্লিক করি। সোনি ফির হচ্ছে গিয়ে আরো একটা বিষয় দিই। এখানে একটা কথা বলে নিচ্ছি। সোনি ফির কিন্তু হচ্ছে গিয়ে অ্যাডপ্ট দেওয়ার সম্ভাবনা আছে। এই সোনোপিতে হচ্ছে কি আমরা ওই যখন টেস্টনেট ছিল তখন হচ্ছে পয়েন্ট আর্ন করছি, মেইননেটে হচ্ছে কি পয়েন্ট আর্ন করার বিষয় দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে এখানে কি কিভাবে হচ্ছে কি পয়েন্ট আর্ন করবেন। এখানে হচ্ছে কি লিকুইডিটি যদি অ্যাড করেন এসপিএলপি, তাহলে হচ্ছে গিয়ে 100 এসপিএলপির বিপরীতে ব্যাক পয়েন্ট পাবেন। তারপর হচ্ছে গিয়ে লিকুইডিটি অন সোয়াপ $200 যদি অ্যাড করেন 1 পয়েন্ট পাবেন। তারপর ট্রেড একটা ফিউচার ট্রেড হচ্ছে এই বিষয়টা স্কিপ। ট্রেড অন মিমি, এখানে যদি $25 ট্রেড করেন তাহলে 1 পয়েন্ট পাবেন। এই যে সোয়াপের টাস্ক, সোয়াপের টাস্কটা করতে পারেন। আর হচ্ছে গিয়ে এখানে যে লিকুইডিটি এগুলোর টাস্ক আপনি করতে পারেন। আর যেমন হচ্ছে গিয়ে 1 পয়েন্ট ফর এভরি $100 ট্রেডের বিনিময়ে আপনি 1 পয়েন্ট পাবেন। তারপর এখানে যে শেয়ার পজিশন, এগুলো হচ্ছে গিয়ে ফিউচারের এখানে অনেক কিছু আছে, সহজ ভাষায় বলে দিই, যদি একান্ত করতেই চান নিজে সোয়াপেরটা করেন। $100 যদি সোয়াপ করেন তাহলে 1 পয়েন্ট পাবেন। এমনি হচ্ছে কি আপনি ধরেন 1000 করছেন তাহলে হচ্ছে কি এখানে তখন 10 পয়েন্ট পাবেন, এমনি মূলত এটা বাড়তে থাকবে। তো এটা করে নিন। এরপর হচ্ছে কি টাস্কটা ভেরিফাই করে নেবেন, টাস্ক ভেরিফাই হবে, সমস্যা নেই। টাস্ক ভেরিফাই হবে না কারণ এখানে করতেই হবে মেবি একটা। তো তাহলে হচ্ছে কি আমরা কোনটা করি? 100 পয়েন্ট
এখানে যদি করতেই হয় তাহলে হচ্ছে কি এটাই করবেন, একটু ফান্ড বেশি করে আনবেন, কম ফান্ড গেলে সমস্যা নাই। আপনারা জাস্ট হচ্ছে গিয়ে সোয়াপে আসবেন, যেহেতু কি বলছে $100 1 পয়েন্ট ফর এভরি 100 ট্রেড। আচ্ছা মিনিমাম মেবি $100 করতে হবে, এফডির বিষয়টা যেহেতু অ্যাড করে দিছে। সো একসাথে $100 কইরেন, অথবা হচ্ছে কি যদি কম ফান্ড থাকে হালকা পাতলা ভাবে ট্রাই করে দেখেন। আমি তো হচ্ছে গিয়ে আমার দেখি গিয়ে ফান্ড কিরকম আছে, এটা পরে নাহলে করে নেবো, সমস্যা নাই। $4 আছে, $4 দিয়ে তো আর হবে না। তবে হচ্ছে গিয়ে যদি আপনি পারেন এখানে, তাহলে একটু বেশি করেই ফান্ড আনবেন, আনি হচ্ছে গিয়ে এখানে সোয়াপ করবেন। যেহেতু এভরি $100 ট্রেডের বিষয়টা উল্লেখ করে দিছে, ঠিক আছে? সুতরাং আপনি 100 মারতে পারেন, অথবা হচ্ছে 50-50 করে মারলেন 2 বার বা 3 বার মারলেন, এরপর দেখলেন পয়েন্ট অ্যাড হয় কিনা। এখানে যে আপনার হচ্ছে গিয়ে সোয়াপ করলে ক্ষতি হবে এরকম তো না, এখানে উল্টো আপনার হচ্ছে গিয়ে ট্রানজেকশন বাড়বে, হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি বাড়বে, সমস্যা কি? তো এটা করে নিন, দেন হচ্ছে গিয়ে এটা কন্টিনিউর মধ্যে প্রেস করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে কি কিউবটে ক্লেম করে নিন। যেহেতু আমার ফান্ড আপাতত ওয়ালেটে কম, সুতরাং এটা দেখাইতে পারলাম না। তবে দুইটা হচ্ছে কি আপনাকে পদ্ধতি বলে দিলাম, যে হচ্ছে কি $100 দিয়ে ট্রাই করে দেখবেন, অথবা হচ্ছে কি ছোট ছোট ট্রাই করতে পারেন। এই দুইটাই তো হচ্ছে কনফিউশন থাকলে আপনার থাকবে যে ভাই হালকা পাতলা ডলার দিয়ে হবে কি না। দুইটাই বলে দিলাম, দুইটাই ট্রাই করে দেখেন, কোনো জায়গাতে এখানে লস নেই আপনার। যাই হোক, এরপর হচ্ছে গিয়ে নিমো ফাইন্যান্সের হচ্ছে গিয়ে আরেকটা টাস্ক আছে। তো জাস্ট হচ্ছে গিয়ে যে লিঙ্ক যেটা আছে, লিঙ্কটা ওপেন করবেন, দেন একটু ওয়েট করবেন। এরপর এখানে হচ্ছে গিয়ে নিমো সম্পর্কে পড়তে বলছে, এগুলো পড়ে নিন। আমরা সরাসরি কন্টেন্টের মধ্যে প্রেস করে দিই। আর এখানে কি বলছে, ভেরিফাই কিউবস মিন্ট, অর্থাৎ হচ্ছে কি আপনার 33টা মিনিমাম কিউব দেখতে হবে। এখন বলতে পারেন যে কিউব কই পাবেন, ওই আমরা যে টাস্কগুলো কমপ্লিট করতেছি, যেমন এই টাস্কটা কমপ্লিট করলে একটা কিউব পাবো, এমনি মূলত হয়ে যায়। তো যারা হচ্ছে কি লেয়ার 3 তে রেগুলার কাজ করেন, তারা তাদের আশা করি আছে। তো অথবা হচ্ছে কি যদি না থাকে, তাহলে এই যে কালেক্ট কিউব আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে অনেক টাস্ক দেখতে পারবেন। এই টাস্কগুলো কমপ্লিট করে কিউব কালেক্ট করতে পারেন। আর হচ্ছে গিয়ে শুরুতে যেটা বললাম যে যারা কাজ করতেছেন তাদের তো আছেই। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে যে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে কি বলছে, সোয়াপ টু ASTR অন সোনিয়াম, সোয়াপ এনি টোকেন টু ASTR অন সোনিয়াম নেটওয়ার্ক। তো ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম, দেন একটু ওয়েট করবেন। বিলোড্রাম ফাইন্যান্স। তো এখানে হচ্ছে কি লেয়ার 3 বা গ্যালাক্সির কুইজ গুলো ওরা কিভাবে দেয়, ধরেন হচ্ছে গিয়ে ওখানে ম্যাক্সিমাম কুইজটাই দেখবেন যে ওদের ইকোসিস্টেমের প্রজেক্ট গুলোই মেনশন করে দেওয়া। যেমন হচ্ছে কি এর আগে আমরা যখন ওই গ্যালাক্সি টাস্ক গুলো এক্সপ্লোর করলাম, ম্যাক্সিমাম হচ্ছে কি হয়েছে, গেমিং প্রজেক্ট আসছে, এটা হচ্ছে কি এনএফটির বিষয় দিয়ে এসছে, তাছাড়া আর কিছুই ছিল না। এখানে হচ্ছে কি আসতেছে ওদের হচ্ছে কি ইকোসিস্টেমে যে সোয়াপ, তারপর ডেক্স, তারপর হচ্ছে আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে বা হচ্ছে প্রজেক্ট গুলো আছে, ওগুলো আসতেছে। যাই হোক, দেন হচ্ছে গিয়ে আপনার বিলোড্রাম যে ফাইন্যান্স আছে এটা ওপেন হবে, এখানে কানেক্টের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কানেক্টের মধ্যে আবারও ক্লিক করবেন। এখানে হচ্ছে কি আপনার ব্রাউজার ওয়ালেটের মধ্যে দেখি কি কি আছে। আচ্ছা, ব্রাউজার ওয়ালেটে ক্লিক করলে আপনার পপ চলে যাবে, সমস্যা নেই। যদি লোকেক্স থেকে ওকেক্স যাবে, মেটামেক্স থাকলে মেটামেক্স যাবে। তো দেন একটু ওয়েট করবেন, নিয়ে আসবে আপনার। এখানে হচ্ছে গিয়ে উল্লেখ করে দিয়েছে কিন্তু টোকেনের নাম ASTR। তো হচ্ছে গিয়ে আমরা ফ্রমের এখানে ইথিরিয়াম তো অটোমেটিকলি থাকবে, টুর এখানে ASTR, ASTR, এই যে ASTR, এই টোকেনটা হচ্ছে কি আমাদের কি করতে হবে, সার্ভ করতে হবে। খুবই সামান্য পরিমাণ, নেই, সমস্যা কি, লিমিট তো দেয় না ওখানে। তো একটু ওয়েট, দেন হচ্ছে কি ওই অনুযায়ী হচ্ছে কি ASTR এখানে শো করবে আপনার 5 সেন্টের 6 সেন্টের করতেছি। যাই হোক, এরপর হচ্ছে কি সোয়াপ। আচ্ছা, এখানে আরেকটা অসুবিধা হচ্ছে কি সাইট হুটার ডিসকানেক্ট হয়ে যায়, তো ডিসকানেক্ট হয়ে গেলে আবার কানেক্ট করে নিন। তো এখানে আবার ওয়ালেট কানেক্টে যদি হচ্ছে কি ইরর আসে, তাহলে কয়েকবার রিফ্রেশ দিবেন, আশা করি হয়ে যাবে। এসব কাজ করতে গেলে ভাই ইরর মিরর এসব হ্যান্ডেল করতে হবে আপনাকে, তাছাড়া আসলে এখানে অ্যাওয়ে নাই। তো যাই হোক, একটু ওয়েট করবেন, কানেক্ট করে দিই, দেন একটু ওয়েট। দেন এখানে আবারও হচ্ছে গিয়ে প্রথমে ইথিরিয়াম, তারপর টুর, এখানে হচ্ছে গিয়ে ইউএসডিসি, সরি ইউএসডিসি না, আপনার হচ্ছে গিয়ে ASTR চেনটা দেখবেন। চেন কিন্তু এখানে হচ্ছে কি, যেহেতু মাল্টি চেন সাপোর্টেড সাব, হচ্ছে কি অন্য চেনেরও থাকতে পারে। তো হচ্ছে কি আপনার এই যে ASTR যে সোনিয়াম চেন আছে, এটা সিলেক্ট করবেন। উপরেও সেম নিয়মে হচ্ছে গিয়ে ইথিরিয়াম সার্চ দিবেন, ETS সার্চ দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আপনি এই যে এর মধ্যে ক্লিক করে এখানে চেনটা সিলেক্ট করবেন।
যেমন হচ্ছে গিয়ে এখানে আগে চেনটাই ঠিক করেন আপনারা, সমস্যা নাই, তাহলে এরকম অসুবিধা হবে। জাস্ট হচ্ছে গিয়ে এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে নিচের দিকে আসবেন, আসার পর সোনিয়াম চেন সিলেক্ট করবেন, দেন টুর এখানে হচ্ছে গিয়ে আপনারা সোনিয়াম চেনের এসটিআর সিলেক্ট করবেন, নাহলে ভুলভাল হচ্ছে গিয়ে যদি চেন সিলেক্ট করেন না, তাহলে এই যে আমার মতো ডিসকানেক্ট হয়ে যাবে। আবারও একটু কানেক্ট করার ট্রাই করি, কানেক্টের মধ্যে কানেক্ট, দেন হচ্ছে গিয়ে ব্রাউজার ওয়ালেট, একটু ওয়েট। আচ্ছা, এখানে আপনারা এক কাজ করবেন, আপনার ওয়ালেটটা ডিফল্ট চেন হিসেবে হচ্ছে কি সোনিয়াম সিলেক্ট করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে ফ্রমে এখানে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কি আপনারা এই যে ডাউনলোডের মধ্যে ক্লিক কইরা এখানে হচ্ছে কি ওই যে সোনিয়াম চেনটা সিলেক্ট করবেন, এই যে সোনিয়াম চেন সিলেক্ট করবেন, তারপর টুর এখানে হচ্ছে গিয়ে এএসটিআর সিলেক্ট করবেন, এটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করার পরে কইরেন, সমস্যা নেই। এরপর একটু হচ্ছে কি হালকা পাতলা দিয়ে 0.001, দেন ওই অনুযায়ী হচ্ছে এখানে এএসটিআরটা বসে যাবে, একটু ওয়েট করেন। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট, এটার সমাধান দেখতেছি কি আসে। আচ্ছা, যেরকমটা বলছিলাম এখানে ওই একটু আগেই যেটা বললাম আর কি, যে ডিফল্ট হিসেবে হচ্ছে গিয়ে সোনিয়াম সেন্টার সিলেক্ট করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আমার সিলেক্ট করা ছিল না, যার কারণে দেখতেই ছিলেন যে হচ্ছে কি যখন সার্ভ করতে যাচ্ছিলাম তখন হচ্ছে কি ডিসকানেক্ট হয়ে গেছিল। যাই হোক, আমি ডিফল্ট হিসেবে সিলেক্ট করে দিছি। দেন ডিফল্ট হিসেবে সিলেক্ট করা বলতে আপনি জাস্ট হচ্ছে গিয়ে সোনিয়াম চেইন হচ্ছে গিয়ে সোনিয়াম চেইনটা হচ্ছে কি আপনার ওয়ালেটে রাখবেন। এখন যদি ওকে এক্স ইউজ করেন, ওকে এক্স এ ঢোকার পর হয়তো ইথিরিয়ামটা সিলেক্ট থাকবে, ওখানে হচ্ছে যাই হোক, এরপর এটা কনফার্ম করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। তো সব কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণ মধ্যে ওটা হচ্ছে কি আপনার কনফার্ম হয়ে যাবে। তারপর কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন। এটা হচ্ছে কি নিল না কেন, সরি, হচ্ছে কি আমি অন্য লিঙ্কে এখন চলে গেছিলাম, তো কই গেল যে নিমো ফাইন্যান্সেরটা না, হ্যাঁ। তো জাস্ট হচ্ছে কি যে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। 72 তো এটা তো আমরা করলাম রে ভাই, নিচ্ছিস না কেন? তো একটু ওয়েট করে দেখি আর একটু কি হয়। আচ্ছা, এখানে মূল বিষয় হচ্ছে কি আমাদের সাবটা কনফার্ম হয় নাই, লিখতে পারতেছে না, তো ফেল আসছিল, সমস্যা নেই, আবার একটা ট্রাই করে দেখি যে কি অবস্থা বা কি হয়। ফান্ড কাটে নিচে, টোকেন আসে নাই, দেখি আরেকবার দিয়ে একটু বেশি করে এবার দেই, দেন একটু ওয়েট, দেন সাবের মধ্যে যদি ক্লিক করি, দেন দেখি কি হয়। দেন ওই আপনার ওয়ালেটে পপ দেয়, পপটা কনফার্ম করে দিবেন। তো যাই হোক, এবার আমাদের সবটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে আমাদের টোকেন এএসটিআর ব্যালেন্সও শো করতেছে, তার মানে আমাদের কাজ ডান। তো আমরা যদি আমাদের হচ্ছে গিয়ে টাক্সে ব্যাক যাই, দেন এবার হয়তো আমাদের ভেরিফাই নিয়ে নিবে আশা করি। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলাম, দেন দেখি কি হয়, হ্যাঁ আমাদের নিয়ে নিচ্ছে। তারপর কি বলছে, স্টেক এএসটিআর। তো আপনি যে এএসটিআরটা হচ্ছে হিসাব করে নিলাম, ওটা এখন স্টেক লাগিয়ে দিবেন। এখন হচ্ছে এখানে আপনি একটু বেশি পরিমাণে এএসটিআরটা হিসাব করে নিতে পারেন, $1-2। তো যাই হোক, লিঙ্কটা ওপেন হোক, আমরা একটু ওয়েট করি। যাই হোক, স্টেকিং সাইটটা ওপেন হওয়ার পরে যে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে ওপেক্স ওয়ালেট সিলেক্ট করবেন, পাওয়া চলে যাবে, পাওয়ারটা আপনারা কনফার্ম করে দিন। তো যাই হোক, ওয়ালেট কানেক্ট করার পর নেটওয়ার্কটা হচ্ছে শুরুতে আপনি নেটওয়ার্ক হয়তো সিলেক্ট করতে বলবে, যদি আপনার ওয়ালেটে ওই যে ডিফল্ট নেটওয়ার্ক না সিলেক্ট করা থাকে, তো আপনার নেটওয়ার্ক সোনিয়াম সিলেক্ট করবেন। তারপর এখানে ম্যাক্স করে দিবেন, দেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ টোকেনের মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিন। যাই হোক, পপ অ্যাপ্রুভ করার পরে এই যে স্টিকের মধ্যে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, পপ চলে যাবে, আবার ওটা কনফার্ম করে দিন। এরপর এটা হচ্ছে কনফার্ম করে দিন, দেন একটু ওয়েট করবেন। তো যাই হোক, আমাদের স্টিকটা রান হয়ে গেছে এবং এখানে এসটিআর স্টিকের ফলে এনএসএসটিআর পাবেন। তো এটা হচ্ছে পরবর্তীতে এক জায়গায় আপনাকে ডিপোজিট করতে হবে, ওই ট্যাক্সের ওই ল্যাথের ট্যাক্সের মধ্যে আছে। তো এটা হচ্ছে স্টিক করার পরে যে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। তো টাস্ক করে আসার পরে যদি 1-2 বার না নেয়, এই কন্টিনিউর মধ্যে প্রেস করলে নিয়ে নেবে। তারপর এখানে বলছে ডিপোজিট, অর্থাৎ এই স্টেটে ডিপোজিট করতে হবে। জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। তো সাইড ওপেন হওয়ার পরে যে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেখি রিপ্লেস দিয়ে কি হয়।
হ্যাঁ, রিপ্লেস দেওয়ার পরে যদি হচ্ছে গিয়ে কানেক্ট অপশনে ক্লিক করেন, দেন হচ্ছে গিয়ে যে ওয়ালেট কানেক্ট আসবেন, OKX ওয়ালেটটা সিলেক্ট করবেন, পপআপ চলে যাবে। পপআপটা আপনারা কি করবেন, কনফার্ম করে দিয়েন, দেন একটু ওয়েট করবেন। দেন এই ট্যাক্সটা মূলত কি বলছে আপনাকে, NSAST এর মূলত ডিপোজিট করতে হবে এখানে, তাই না? তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই ইন্টারফেসেই তো নিয়ে আসবে, একটু নিচের দিকে আসবে না যে ডিপোজিট NSTR, এটা হচ্ছে এনেবল করে দিবেন। দেন হচ্ছে স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, এটা লোড নেক। দেন হচ্ছে আপনার যত NSTR আছে এটা ম্যাক্স করে দিতে পারেন। দেন অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। অ্যাপ্রুভের মধ্যে সরি, এখানে হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিতে পারেন অথবা হালকা পাতলাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো যাই হোক, পপটা কনফার্ম। এরপর হচ্ছে এই যে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, দেন পপ চলে যাবে, আবারও পপটা কনফার্ম করে দিবেন। তো কাজ শেষে এখানে ট্রানজেকশন কনফার্ম দেখাবে আপনার, আমাদের এখানে অল কাজ ডান। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের আর কোনো কাজ নেই আপাতত, আমরা হচ্ছে কি ব্যাক আসি, আসার পর হচ্ছে কি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। আর যেটা এখানে স্টেকিং রাখি দিবেন, ওটা বাই করার দরকার নেই, পারলে ওটা হচ্ছে কি আরো অ্যাড করে বাড়াই নিয়েন, এটা আপনারই ভালো। পরে ওটার বিষয় দিয়ে পরে দেখেন, কারণ এখানে হালকা বদলাই তো করতেছেন। একেবারে যদি বের করার শখ থাকে, ওটা একেবারে এয়ারড্রপ যদি দেয় কখনো বা অ্যানাউন্সমেন্ট করে তারপর। বাট এই মাঝামাঝি সময় আপনার টার্গেট থাকবে এই অ্যামাউন্টগুলো বাড়ানো, ডেইলি বা উইকলি বা মান্থলি কাজ করবেন, আবারও ব্যাক এসে। যাই হোক, এরপর হচ্ছে যে কানেক্ট ওয়ালেট আসছে কেন, যাই হোক, কত যেদিন নাটক শুরু হবে। তো ওয়ালেটটা আবারও কানেক্ট করে নিচ্ছি বা বাইন্ড করে নিচ্ছি, একটু ওয়েট। যাই হোক, এরপর হচ্ছে কি যে মেইন কিউব টু ক্লেম আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন পাওয়ার চলে যাবে, ওটা কনফার্ম করে দিয়েন। তো আমাদের এই টাস্কটা রান। আর এখানে হচ্ছে এই যে কিউবগুলো যখন মিন করবেন না, তখন ফি যাবে হচ্ছে কি আপনার ওই যে সোনিয়াম ইথিরিয়ামে কিন্তু। তো যাই হোক, আমাদের দুইটা টাস্ক ডান। এরপর হচ্ছে গিয়ে ভিলোডারামের আরেকটা স্পেশাল টাস্ক আছে ওদের। তো জাস্ট হচ্ছে কি আমরা এটা ওপেন করি, দেন হচ্ছে কি দেখি কি কি বলছে। এরপর প্রথমে সোনিয়াম সম্পর্কে এখানে ইন্ট্রোডাকশন দিচ্ছে, এটা কন্টিনিউ প্রেস করে দিবেন। তারপর ব্রিজ টু সোনিয়াম, তো ওপেন ব্রিজের মধ্যে ক্লিক করতে পারেন, র্যালির লিঙ্ক দেওয়া আছে, তো আপনি র্যালি ব্রিজ ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন। দেন এখানে কি বলছে, সোয়াইপ বাই ভিলোড্রাম, ওপেন ভিলোড্রামের মধ্যে ক্লিক করে দিবেন, কন্টিনিউর মধ্যে প্রেস করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। ভিলোড্রামে একটু আগে আমরা সোয়াইপ করলাম, তো চাইলে আবারও সোয়াইপ করতে পারেন। এখানে কিন্তু হচ্ছে কি আবার সোয়াইপ পেয়ারটার কথা উল্লেখ করে দিয়েছে, সুতরাং আমাদের আবারও সোয়াইপ করতে হবে। অতিরিক্ত সোয়াইপ করে তো সমস্যা নাই। এখানে বলছে ইথিরিয়াম টু ইউএসডিসি, তো আমরা একটু ওয়েট করি। এর আগের বার যে নিয়মে সোয়াইপ করছেন সেম নিয়মে ডিফল্ট হিসেবে হচ্ছে আপনার ওয়ালেটে মাস্ট সোনিয়াম যে হচ্ছে ইয়েটা আছে ওটা সিলেক্ট করে নেবেন আর কি, সোনিয়াম যে মেইননেট আছে। তো যাই হোক, এখানে প্রথমে ইথিরিয়াম এবং নিচে ইউএসডিসি ডিফল্ট হিসেবেই থাকবে। তো জাস্ট হচ্ছে আমরা অ্যামাউন্টটা বসাই দিয়ে আমাদের সফটটা রান করে নিই, খুব সামান্য পরিমাণ বসাই দিই। তো দেন একটু ওয়েট করবেন, এখানে হচ্ছে গিয়ে সোয়াপ আছে, সোয়াপ একটু ওয়েট। যাই হোক, এই সাইটে কোনো প্রকার নাটক করলে সাইট সরাসরি ক্রস করে দিয়ে আবার ট্রাই করবেন, নাটক করতেও পারে, যেমন আমার একটু আগে হচ্ছে গিয়ে আসতেছিল। তো আমি কি করছি, সাইটটা সুন্দর মতো ক্রস করে দিয়ে আবার ঢুকছি, দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার সোয়াপ বা সোয়াপ বাটনটা ভিজিবল হয়েছে। যাই হোক, ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা আপনার অ্যাপ্রুভ করে দিবেন। তো আমরা একটু ওয়েট করি পপ আসার জন্য বা হচ্ছে ট্রানজ্যাকশনটা আসার জন্য ওয়ালেটে। তো যাই হোক, একটু ওয়েট করার পরে দেখবেন আপনার হচ্ছে এখানে যে ইউএসডিসি আছে এটা সোয়াপ ডান হয়ে যাবে। তো আমরা হচ্ছে কি টাক্সে ব্যাক আসি, দেন হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন, আশা করি ভেরিফাই হয়ে যাবে। তারপর হচ্ছে কি লিকুইডিটি প্রোভাইড করতে বলছে ওখানে আর কি, ইথিরিয়াম থেকে হচ্ছে কি ইথিরিয়াম এবং ইউএসডিসি এর মধ্যে। তো জাস্ট হচ্ছে কি যে ওপেন ভিলোড্রামের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কনফার্ম করে দিবেন। এখানে অপশনাল টাস্ক জন্য স্কিপ করবেন না, আপনারা ফুল কাজ কমপ্লিট করবেন বা কন্টিনিউ করবেন। তো যাই হোক, দেন একটু ওয়েট করবেন। তো দেন হচ্ছে এখানে যে সাইডে লিকুইডিটি অপশন আছে এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন যে ডিপোজিট লিকুইডিটি আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখানে কি বলছে, সিলেক্ট ইউর ফার্স্ট টোকেন। তো আমরা ফার্স্টে ইথিরিয়াম সিলেক্ট করব এবং চেনটা হবে আমাদের কি, এখানে হচ্ছে সোনিয়াম চেন। এখানে অনেক চেন আছে, 8টার মতো চেন সাপোর্ট করে এরা। যাই হোক, সোনিয়াম চেন সিলেক্ট করে দিবেন এবং সাইডে হচ্ছে কি আপনারা সিলেক্ট করবেন ইউএসডিসি, এখানে সার্চ করে নিতে পারেন, সমস্যা নেই। ইউএসডিসি, এই যে ইউএসডিসি চেন আবার 5টা আছে কিন্তু, তো এর মধ্যে ক্লিক করে আপনার হচ্ছে গিয়ে সোনিয়াম চেনের ইউএসডিসি
সোনিয়াম আচ্ছা ইউএসডিসি ডট ই ডি যেহেতু এটা বিসি ইউএসডিসি, যাই হোক এত কিছু আপনাকে বোঝা লাগবে না। আপনি হচ্ছে কি ইউএসডিসি ডট ই দিয়ে সার্চ দিবেন, আর দেন হচ্ছে গিয়ে 6 চেইন আছে এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এই যে সোনিয়াম চেইন সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে পুল দেখতে পারবেন অনেকগুলো। তো এখান থেকে আমরা হচ্ছে কোনো পুলের নাম উল্লেখ করে দিচ্ছে নাকি না, কোনো পুলের নাম উল্লেখ করে দেয় না, সুতরাং আমরা হচ্ছে শুরুতেই দেই এই যে নিউ ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে অটোমেট প্রাইস রেঞ্জের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে যেটা টিক মার্ক করে দিবেন। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনি কতটুকু রাখতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি যতটুকু এখানে হচ্ছে গিয়ে ইথিরিয়াম বসাবেন বা ডাব্লিউ ইথিরিয়াম বসাবেন ওই অনুযায়ী কিন্তু ইউএসডিসি বসবে। আচ্ছা এখানে আমাদের ইথিরিয়ামে তো করতে পারেন, এখানে ডাব্লিউ ইথিরিয়ামে তো না, এখানে ইথিরিয়ামে করতে বলছে, সুতরাং আমরা পুলটা চেঞ্জ করে দিই। টু ওয়েট, এখানে আবার লিকুইডিটি অপশনে যাই, দেন ডিপোজিটের মধ্যে ক্লিক, দেন এখানে হচ্ছে গিয়ে ইথিরিয়ামের মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে এখানে সোনিয়াম কই গেল, এই যে সোনিয়াম, তারপর এখানে হচ্ছে গিয়ে ইউএসডিসি ডট ই এখানে ক্লিক করবেন, দেন সোনিয়াম সেন ইউএসডিসি, দেন হচ্ছে কি এখানে একটু ওয়েট, এখানে তো ইথিরিয়ামের কোনো পুলে নেই, যাই হোক আমরা হচ্ছে কি ডাব্লিউ ইথিরিয়ামেই ট্রাই করি, আশা করি হয়ে যাবে, সমস্যা নেই। সেম নেবে নিউ ডিপোজিটের অটোমেটিক প্রাইস রেঞ্জ, দেন এটা টিক মার্ক করে দিবেন, এখানে হচ্ছে কি আপনি অ্যামাউন্টটা বসাই দিবেন। আর ডাব্লিউ ইথিরিয়াম না থাকলে ওই সোয়াপ থেকে যে ভিলোট্রাম সোয়াপ থেকে নিতে পারেন, সমস্যা নেই, ইথিরিয়াম থেকে ডাব্লিউ ইথিরিয়ামে সোয়াপ করে নেবেন। যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমরা 2 সেন্টের বসাইলাম, দেন ওই অনুযায়ী এখানে আমাদের ইউএসডিসি নিয়ে নিছে, দেন উপরে দেখবেন যে অ্যালাউ ডাব্লিউ ইথিরিয়াম, জাস্ট অ্যালাউ করে দিবেন। আর এখানে একটা কথা বলে নিচ্ছি, যে কোনো প্ল্যাটফর্মের লিকুইডিটি প্রোভাইডের নিয়ম হচ্ছে গিয়ে 2টা টোকেনের মধ্যে লিকুইডিটি আপনার প্রোভাইড করতে হবে, এত বুঝে নে। আর এখানে ধরেন হচ্ছে কি আপনি ইথিরিয়াম থেকে হচ্ছে কোনো টোকেনে করতে যাচ্ছেন, তো এখানে প্রাইস রেঞ্জও সেম হবে, অর্থাৎ যে 2টা টোকেনের হচ্ছে গিয়ে মধ্যে আপনারা লিকুইডিটি প্রোভাইড করতে যাচ্ছেন ওই 2টা টোকেনের অ্যামাউন্টটা একই থাকতে হবে, বুঝতে পারছেন, কম বেশি হলে কিন্তু হবে না। তো আপনি ইউএসডিসির মধ্যে ক্লিক করার পর পপ চলে আসবে, ওটা আপনারা কনফার্ম করে দিন, দেন একটু ওয়েট করবেন, এটা কনফার্ম হোক, কনফার্ম ডান। এরপর হচ্ছে কি মূলত আপনাকে মানে প্রথমে অ্যালাউ ইথিরিয়াম, দেন হচ্ছে গিয়ে অ্যালাউ ইউএসডিসি, ক্লিক করলাম, পপ চলে আসবে, ওটা কনফার্ম করে দিচ্ছি। তো যাই হোক এরপরে যে ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, পপটা আপনারা আবারও সুন্দর মতো কনফার্ম করে দিয়েন। তো যেন একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ডিপোজিট ডান হয়ে যাবে। হচ্ছে গিয়ে আমরা একটু যদি ব্যাক আসি, তাহলে দেখি যে আমাদের কি অবস্থা হলো, এই দিক ট্যাক্সটা নেয় কি না নেয়, ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিয়ে যদি নট ফাউন্ড দেখাচ্ছে, আচ্ছা আরেকবার ক্লিক করে দিই, আবার নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে টাস্কটা আমাদের হয় না। এখন এখানে বলছে ইথিরিয়াম তো ওখানে খুঁজেই পাইলাম না, তার কারণে তো ডাব্লিউটিএসি কাজ করতেছে না, তাই না? সো অফ লিকুইডিটি অপশন, আচ্ছা আমরা একটু খুঁজে দেখি আবারও যে পাই যদি, বলা যায় না। আচ্ছা এখানে সোনিয়াম চাইনে কোনো হচ্ছে কি যে ইথিরিয়াম ইউএসডিসির পুলেই নেই, সব হচ্ছে কি ডাব্লিউ ইথিরিয়াম। তো এই টাস্কটা আপাতত থাক, দেখি আরেকবার ট্রাই করে, নিল না, স্কিপ করে দিন, সমস্যা নেই। যেটা নাই ওটা এখানে কি বার করবেন, তারপর এখানে ফলো দিতে বলছে ওয়ার্ক পোস্টে, তো দেখি ওয়ার্ক পোস্টে যাদের অ্যাকাউন্ট আছে তো ভালো, না থাকলে দেখি এমনিতেই নেয় কিনা। হ্যাঁ নিয়ে নিছে, প্যারা নেই। দেন হচ্ছে কি যে কিউবটা আছে এটা মিন্ট করে দিবেন, মিন্ট কিউব টু ক্লেমের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা আপনারা কনফার্ম করে দিন। তো কিউব মিন্ট ডান মানে আপনার সেই সাথে আরেকটা টাস্ক ডান। তো আমরা হচ্ছে আমাদের আরেকটা আছে এখানে 14 নম্বর টাস্ক, এটা একটু এক্সপ্লোর করার ট্রাই করি যে এখানে কি বলছে আসলে। তো সেক ফাইন্যান্স এখানে মূলত হচ্ছে কি আপনার ব্রো রিপের বিষয়টাই থাকবে। তো আমরা হচ্ছে এটা সিস্টেমে আমাদের করতে হবে। তো জাস্ট হচ্ছে কি যে হেয়ারে এখানে যে লিঙ্কটা তো আছে, লিঙ্কটা ওপেন করবেন, দেন একটু ওয়েট করবেন, দেন প্রথমটা সেক ফাইন্যান্স সম্পর্কে এখানে বিষয় দেওয়া আছে, কন্টিনিউর মধ্যে প্রেস করে দিন, সমস্যা নাই।
তারপর জয়েন সিক ফাইন্যান্স আছে, এটা ভিজিট করেন, দেন ব্যাক আসবেন, বিষয় দিয়েছে দাদা, যাই হোক এটা কন্টেন্টের মধ্যে পুশ করে দিন। দেন কি বলছে ডিপোজিট ইথিরিয়াম, ডিপোজিট এনি অ্যামাউন্ট অফ ইথিরিয়াম ইনটু সিক ফাইন্যান্স। তো জাস্ট হচ্ছে ওপেন সিকের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এই যে কন্টিনিউ, দেন কানেক্ট ওয়ালেট, ওকে এক্স অথবা মেটামাস্ক সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই, যার যেটা সুবিধা হয় ওইটাই সিলেক্ট করবেন। দেন পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিন। তো যাই হোক, লিঙ্ক ওপেন হওয়ার পর নিচে দেখবেন যে ডিপোজিট অপশন আছে, মানে নিচে হচ্ছে গিয়ে যে সাপ্লাই বোর্ডের সব ফিচার আছে, এই ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন ইথিরিয়ামের মধ্যে, কারণ ওখানে কিন্তু ইথিরিয়াম ডিপোজিট করতে বলছে। দেন হচ্ছে খুবই সামান্য পরিমাণ, 3 সেন্টের মধ্যে ইথিরিয়াম ডিপোজিট করে দিলাম। দেন সাপ্লাই ইথিরিয়ামের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিন। তো দেন এদের এখানে যে পপটা কনফার্ম করে দিন, দেন একটু ওয়েট করবেন। তো আমাদের এখানে ডিপোজিট ডান, এটা ক্লোজ করে দিই, দিয়ে দেখি ট্যাক্সটা ভেরিফাই করে ট্রাই করি। ডান, এরপর ব্রো সোনি ইন অ্যামাউন্টের করতে বলছে। সো এখানে হচ্ছে কি আমরা ব্রো এই যে সোনি খুবই সামান্য পরিমাণ করে এটা রিপে আবার করে দেবো। এখানে 0.02 আমাদের ইয়ে, এখানে আপনি যেরকম ডিপোজিট করবেন ওই অনুযায়ী ব্রো করতে পারবেন। আমরা যেহেতু হচ্ছে কি সামান্য পরিমাণ ডিপোজিট করছি, তো ওই অনুযায়ী এখানে হচ্ছে কি ব্যালেন্স শো করতেছে। তো এবং আমরা হচ্ছে কি এখানে এখানে আপনার যেটা শো করবে ওর সে খুবই সামান্য পরিমাণ, খুবই সামান্য, একবারে সামান্যরও সামান্য এই পরিমাণ ব্রো করবেন, কখনো ম্যাক্স ব্রো করবেন না। যাই হোক, ব্রোর মধ্যে ক্লিক করবেন, পাওয়ার চলে যাবে, ওটা কনফার্ম করে দিন, দেন এটা কনফার্ম করে দেবেন। এসব তো পরের বিষয়, সব দেখা লাগে। এখানে সোনি আমাদের ব্রো ডান, ক্লোজ করে দিবেন, দেন সেকেন্ডে ব্যাক আসবেন, ট্যাক্স ভেরিফাই করার ট্রাই করবেন, ট্যাক্সটা নিয়ে নিবে আশা করি। দেন হচ্ছে কি আবারও যে সেক ফাইন্যান্সে যাবেন, দেন এখানে হচ্ছে কি যেটা ব্রো করলেন এটা রিপের অপশন, জিপি অপশন আছে, সোনি ব্রো করছি না, ওই সোনি সাইডে দেখেন ডিপি অপশন আছে, দেন এটা রিপে করে দিতে হবে আমাদের। তো রিপে এই যে হচ্ছে কি ম্যাক্স করে দিন, সমস্যা নেই। দেন হচ্ছে কি যে অ্যাপ্রুভ সোনির মধ্যে ক্লিক করে দিবেন, তো চলে যাবে ওটা। আর এখানে হচ্ছে কি রিপে ফিচারটা যখন ইউজ করবেন না, তখন হচ্ছে কি আপনার কিছু পরিমাণ আবার ইয়ে লাগবে। এখানে আমরা যে রিপে অপশনে যদি যাই, ওই গেল আমাদের সোনি যে রিপে, কই থেকে যে পাওয়া আসতেছে, এটাকে অ্যাপ্রুভ করে দিই, পরে অন্য কিছু। রিপে অপশন, দেনটা ম্যাক্স করে দেই, দেন অ্যাপ্রুভ, দেন অ্যাপ্রুভ করার পরে যে রিপে সোনি থাকবে, রিপে সোনির মধ্যে ক্লিক করবেন, তো চলে যাবে, ওটা কনফার্ম করে দিন। তারপর অ্যাপ্রুভ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন এটা রিপে ডান হয়ে যাবে। তো এটা রিপে হতে থাক, আমরা হচ্ছে কি চলে যাচ্ছি আমাদের লেয়ার 3 টাস্ক, কারণ আমাদের ব্রো ফিচার ইউজ করা ডান, রিপে ফিচার ইউজ করা ডান। এরপর হচ্ছে কি এটা কি করবো, জাস্ট কিউব মিন করব। পপ মানে ক্লেম কিউবের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, পপটা আপনি কনফার্ম করে দিবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমরা পপটা কনফার্ম করে দিচ্ছি, দেন একটু ওয়েট করবেন, এবং আমাদের কিউব মিন ডান, সেই সঙ্গে আমাদের এই পর্বেও ডান। সো দেখা হচ্ছে কি নেক্সট পর্বে। যদি হচ্ছে কি এই পর্ব নিয়ে কোনো হচ্ছে কি আপনার মতামত থাকে, অবশ্যই জানাতে বলবেন না, মানে হচ্ছে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, মাস্ট আমাদের টেলিগ্রামে চলে আসবেন, ইনশাল্লাহ ট্রাই করবো বোঝাই দেওয়ার জন্য। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, এখানে একটা কথা বলতে মনে হয় রেখেছি, এখানে ফির বিষয়টা দেখাই দিই, ধাপ করি কই পালাই। তো এখানে কত ছিল যেন, হচ্ছে কি $4-5 ছিল। তো $1.96 আছে, এই বড় জোর $2-3 যাবে। আবার এখানে অ্যামাউন্টের বিষয় দিতে, যেমন আমি কম অ্যামাউন্ট দিয়ে করছি, আপনি বেশি অ্যামাউন্ট দিয়েও করতে পারেন। বাট ওই ফি যদি বলেন, ট্রানজাকশন ফি তো জানেনই নিয়মে কেমন। তাছাড়া এখানে ফির বিষয় দিয়ে ওই রকম নাই যে $10 $15 এরকম কিন্তু নাই। তো যাই হোক, ধন্যবাদ।